দেবতা, তোমার স্মরণে যেই আসে তার মনের ইচ্ছা পূরণ করো। আমি তোমার পুজো করি, অর্চনা করি, ফুল অর্পণ করি, তোমার আরাধনা করি, কিন্তু আমার মনের ইচ্ছে এখনো পূরণ হয়নি। আমি স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মা হবার সৌভাগ্য হয়নি। আমার শুধুমাত্র এই কামনা, সেটা পূর্ণ করে দাও। বেচারি দিবারাত্রি ফুল দিয়ে ভগবানের আরাধনায় রত থাকে, কিন্তু সন্তান সুখের ভাগ্য এইভাবে কি কখনো পাওয়া যায়? সেটা তো ভগবানের উপরই নির্ভর করে। কি জানি গত জন্মে কি পাপ করেছিল। अग्निग्नेहिले पुरोहितम् यज्ञस्य देवरुत्वजम् होतारम् यज्ञमानसम् अग्निः साक्षात् विकृतन्ति देवा तानि ब्रह्माणि प्रकृतानि वासम् अग्निर्वायुमहायोगा योगस्य ब्रह्माण्ड प्रवतः। ॐ शान्ति शान्ति शान्तिः। সব ধর্মের মঙ্গল হোক, তোমার ইষ্ট সিদ্ধি হোক। ধন্যবাদ মহর্ষি। পুণ্যবতী দেবী, তোমার স্বামী যে তপস্যা করেছেন তার ফল লাভ স্বরূপ উনি সোজা স্বর্গলোক পৌঁছতে পারেন, এরকম শক্তি অর্জন করেছেন। কিন্তু তোমাকে ওনার স্ত্রী হয়ে ধর্ম পালন করতে হবে। যথা আজ্ঞা মুনিবর। নারায়ণ নারায়ণ। কি হয়েছে মুনিবর, কি হয়েছে? মুনিবর, আমার কোনো সন্তান নেই, সেই জন্য আমি স্বর্গ থেকে বঞ্চিত। ধৈর্য ধরো মহর্ষি, তুমি তো পৃথিবী থেকে স্বর্গ দর্শন করতে স্বর্গে গিয়েছিলে, তাহলে তুমি এখানে কি করে পৌঁছলে? মুনিবর, আমি কত তপস্যা করেছি, কত পুজো করেছি, কিন্তু আমার সব পাপ এখনো পুরোপুরি ধুয়ে যায়নি। মহর্ষি, এত নিরাশ হবার কিছু হয়নি। যখন এতটা চেষ্টা করেছো তখন আরেকটু চেষ্টা না হয় করেই দেখো। তোমার মঙ্গল হোক। কি সুন্দর শিশুটি! ও কি ওর মাতার মতন না পিতার মতন? যাই হোক, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, তাই তো, মাও তো খুব সুন্দর দেখতে। এতে কি সন্দেহ? রাত দিন আমরা দুজনে দেবী দেবতার আরাধনা করেই তো আজ এই শিশুকে পাওয়ার সৌভাগ্য লাভ করি। চাঁদের মতো দেখতে খোকা, দেখো কত ভালো, সুন্দর মনটা সুন্দর, আমার নারু গোপাল, আমার নারু গোপাল। চুপ হয়ে যা। কেন রে মরুদ্যুতি, এইভাবে সবার মধ্যে গান গাইছিস? তোর লজ্জা করে না? আমি কি করলাম? কি না করেছিস? আমার কোনো বাচ্চা নেই। জানি জানি তোর কোনো বাচ্চা নেই। দে বাচ্চাটাকে। কেন, কি ব্যাপার? আরে দে বাচ্চাটাকে। বাচ্চাকে যদি কোনো বাচ্চা হয় তাহলে সেটা অশুভ হয়, তাকে তুই জানিস না? তোর এখানে আসাই উচিত হয়নি। আমি এখানে এসে কি ভুল করেছি? আমি তো কিছুই করিনি। আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিস, সেই জন্যই এই জন্মে ভুগছিস। স্বামী, স্বর্গে কি ঘটনা ঘটেছে? স্বর্গে যাবার সৌভাগ্য আমার হয়নি। যার সন্তান নেই সে পাপী স্বর্গলোকে প্রবেশ নিষেধ, এই বলে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর আমি যে শিশু জন্মদিনে গিয়েছিলাম, ওখানে ওরা আমায় শিশুটিকে ছুঁতেও দিল না। আর আমি ওখানে কি হয়েছে দেবী? আমি একজন বাজা স্ত্রী, তাই ওরা শিশুটিকে কেড়ে নিল। ধৈর্য ধরো দেবী, আজ নয়তো কাল এ সুখ আমরাও নিশ্চয়ই পাবো।
চলো। তোমায় করি শরণ ও শিব শঙ্কর ভোলে, তোমায় করি শরণ ও শিব শঙ্কর ভোলে, শিব শঙ্কর ভোলে বাবা তোমার করুণা অসীম, শিব শঙ্কর ভোলে বাবা তোমার করুণা অসীম। তুমি যে সৃষ্টিকর্তা, তুমি যে পরমেশ্বর, তুমি যে পরমেশ্বর, তুমি করো পাপের বিনাশ, করো যে কৃপারি বর্ষণ, প্রভু করো যে কৃপারি বর্ষণ, প্রভু করো যে কৃপারি বর্ষণ, প্রভু করো যে কৃপারি বর্ষণ, করো বেড়া পার ও শিব শঙ্কর ভোলে। তুমি যে সৃষ্টিকর্তা, তুমি যে পরমেশ্বর, চাই যে তোমার কৃপা সর্বদা করো কৃপারি বর্ষণ। জ্ঞান গুণ আমি কিছুই জানি না, জানি শুধু তোমায় ও শিব শঙ্কর ভোলে, তুমি করো বেড়া পার ও শিব শঙ্কর ভোলে। শোনো শিব শঙ্কর ভোলে তোমার ভক্তের এই বিনতি, শোনো শিব শঙ্কর ভোলে তোমার ভক্তের এই বিনতি। তুমি যে গো জগৎ স্রষ্টা, তুমি যে পরমেশ্বর, দুঃখীর দুঃখ করো নিবারণ, তুমি করো ভক্তের পার, দুঃখীর দুঃখ করো নিবারণ, তুমি করো ভক্তের পার। পরম পিতা তুমি পরমেশ্বর, তুমি যে অপরম্পার ও শিব শঙ্কর ভোলে, শোনো শিব শঙ্কর ভোলে তোমার ভক্তের এই বিনতি, শোনো শিব শঙ্কর ভোলে। প্রণাম গ্রহণ করুন। শিব শম্ভু তোমার মঙ্গল করুন। পূজ্য মহর্ষিগণ কৃপাপূর্বক আমার আশ্রমে প্রবেশ করুন। রাত্রি আগত প্রায়, এখানে ভোজন সম্পন্ন করে বিশ্রাম গ্রহণ করুন। আমাকে সেবার সুযোগ দিন। তাই হোক। আসুন। মরুদ্যুতি, আপনাদের আবির্ভাবে এই কুটি ধন্য এলো। শিব ভক্তি সহকারে আহার গ্রহণ করুন মহর্ষি। আপনারা প্রথমে অতিথি, তারপর শিশু ভগবানের রূপ, যেখানে শিশু থাকে সেখানে আমরা আহার গ্রহণ করি, কিন্তু তোমার এখানে তো কোনো শিশু দেখতে পাচ্ছি না। কি হলো, ঘরে কোনো শিশু নেই? এখানে কোনো শিশু আহার করে না। তার মানে আমাদের ভাগ্যে যে সন্তান সুখ নেই। ভালো হয়েছে, আগেই জানতে পারা গেছে। চলো চলো এখান কেন থেকে। যাচ্ছেন? আমাদের কি ভুল হয়েছে? সন্তানহীন ঘরে আহার করা অশুভ মনে করা হয়। সন্তানহীনতার পাপ তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের উপরে এসে পড়বে। চলো চলো এখান থেকে। না না শোনো, আমার কথা শোনো, আমার এরকম বোন বোন, ঠিক সময় এসে পড়েছেন। আমি আশীর্বাদ চাইছি, আপনার আশীর্বাদ দেবেন। না 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 না, ওনার কথা শুনবে। এই, বোন, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমায় আশীর্বাদ করুন আপনি। কিসের আশীর্বাদ? আমার ঘরে বাচ্চাই বাচ্চা, কিন্তু যদি কোনো বাজ মহিলা আশীর্বাদ পাওয়া যায় তো বাচ্চা বন্ধ হবে। দিন না।
বাচ্চাকে যদি কোনো বাদ ছয় তাহলে সেটা অশুভ হয়, তাকে তুই জানিস না? তোর এখানে আসাই উচিত হয়নি। স্বর্গে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। যার সন্তান নেই সেই পাপী স্বর্গলোকে প্রবেশ নিষেধ এই বলে আমায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সন্তানহীন ঘরে আহার করা অশুভ মনে করা হয়। সন্তানহীনতার পাপ তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের উপরে এসে পড়বে। আমার ঘরে বাচ্চাই বাচ্চা, কিন্তু যদি কোনো বাজ মহিলা আশীর্বাদ পাওয়া যায় তো বাচ্চা বন্ধ হবে। দিন না। আমি এমন একজন বাঁচা যে পৃথিবীর উপর বোঝা। এইভাবে বেঁচে থাকার চেয়ে নিজের প্রাণ ত্যাগ করাই ভালো। স্বামী, আমায় ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমায়। নারায়ণ নারায়ণ। প্রণাম ভোলা মহেশ্বর, প্রণাম শিব শম্ভু। কি ব্যাপার নারদ, কোন লোক থেকে আসছো? গোলক থেকে মাতা। গোলক থেকে আসছো? তাহলে তো কোনো ব্যাপার আছে, বলো কি ব্যাপার? জগৎ মাতা পিতার দর্শন লাভ করলে তো চরম আনন্দই হয়, কিন্তু কিন্তু কি নারদ? যে কোনো নারীর কাছে সন্তানের জন্ম দেওয়া, তা লালন পালন করা জন্মসিদ্ধ অধিকার, তাই না? পার্বতী, নারদের কথায় চট করে হ্যাঁ বলো না, পরে কিন্তু আফসোস হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু প্রায়শ্চিত্তই পাপ উদ্ধারের উপায়। শিব শম্ভুকে ভক্তি করলে সন্তান লাভ হয়, আর সন্তান থেকেই স্বর্গপ্রাপ্তি। আমি কিছু বুঝতে পারলাম না। নারদের কথার অর্থ বুঝলেই অনর্থ হবে। মর্ত লোকের এক মহর্ষি পুত্র লাভ হয়নি, যোগ বলে সে স্বর্গে পৌঁছলো। স্বর্গের দ্বার থেকে তাকে ফিরে যেতে হয়েছে। সত্যি বলছো নারদ? প্রভু, বংশবৃদ্ধি হলে তবেই না মাতা পিতার জীবন সার্থক হয়। বেচারা আপনার ভক্ত মূরকণ্ঠের স্ত্রীর সন্তান ভাগ্য নেই জেনে সে যার পর নাই বিচলিত হয়ে উঠেছে। বেচারি, কি জানি ও কেমন বিপদের মধ্যে রয়েছে। আমি এক্ষুনি ওর কাছে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ। পরমেশ্বর, এই জন্য তো আমি মা হওয়ার সৌভাগ্য পেলাম না। পরের জন্য যেন আমার সেই সৌভাগ্য হয়। আমি কোথায়? মর্তলোকে? এ কি বোন, মূরকণ্ঠের বউ হয়ে তুমি মরতে কেন চাও? কি এমন হয়েছে? আমার দুঃখ আমি জানি। আমিও জানি ত্রিলোকে কি কি ঘটে, আমি সবকিছুই খবর রাখি। আমাকে তুমি ভেবেছোটা কি? কে আপনি? পরিচয় দিন। আমি কে? আমি সবাই মানে মা দেবী, কৈলাস গৌরী,
পর্বতে বাস করি, পার্বতী ধাম আমার শঙ্করী। এবার বুঝতে পারলে আমি কে? আমার কাছে তো কিছুই লুকোনো থাকে না বোন। এভাবে কি দেখছো? যেখানেই হোক না কিছু কিছু যখন, শিবধামে হয় আভাস তখন। তোমার সংকট নিবারণের জন্যই আমি এখানে এসেছি। উপর থেকে যখন তুমি পড়লে আমি দৌড়ে দৌড়ে এলাম। আমায় কেন বাঁচালেন? মানব জনম শুভ ব্যাপার, ব্যর্থ করো না প্রাণের বাহার। দুঃখ ব্যথা তো হতেই থাকে, শিব বিশ্বাস ভেঙে পাপ করতে চাও তুমি? তো আমি এবার কি করব? তুমি নিজের আশ্রমে ফিরে তপস্যা করো বোন। না, আমি আশ্রমে যাব না। আমি আমার মুখ নিয়ে স্বামীর সামনে দাঁড়াতে পারবো না। সবাই আমাকে বাজা বাজা বলে ডাকতে থাকে, আমি সহ্য করতে পারি না। শোনো, তোমারও ভালো দিন এসে গেছে। এসো। এই লাঠিটা ধরো। কাঁচি কামাক্ষী, মাদুরাই মীনাক্ষী, বারাণসী বিশালক্ষী, শক্তি প্রদান করো, 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 শক্তি প্রদান করো। হ্যাঁ, আদিশক্তি বলেছেন তোমরা স্বামী স্ত্রী দুজনে পশুপতি স্থানে গিয়ে তপস্যা করো, তাহলে শিব মুক্তের মতো ছেলে দেবেন। সত্যি? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? শিব ঠাকুর দেবেন, যাও। অনেক অনেক ধন্যবাদ দিদি। মরুদ্যুতি, তুমি কোথায় চলে গেছিলে? বাজা হবার দুঃখ সইতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলাম। মানে কি বলছো তুমি? এক বেদিনী এসে আমার প্রাণ বাঁচালেন আর আমার আশ্রমে ফিরতে বললেন। তপস্যা করলে সন্তান জন্মাবে এমন ভবিষ্যৎবাণীও করলেন। আহা, তবে তো সেই চেষ্টাই করা উচিত। তো তপস্যা কবে আরম্ভ করব? শুভস্য শীঘ্রম, এসো। নীলকণ্ঠ মুনিবর, দাঁড়াও, দাঁড়াও। নীলকণ্ঠ মুনিবর, তোমরা কোথায় যাচ্ছ? কেন? কি হয়েছে দেবর্ষি? আমরা করতে যাচ্ছি তপস্যা করার জন্য। সত্যি? দুর্গাকে কি তোমার ভয় লাগছে মহর্ষি? তাতে কি হয়েছে? দুর্গাক্ষেত্র তো মহানদীর আবাস স্থল, তার সঙ্গে দুর্গাদেবীর নিবাস স্থল। তোমরা জানো ওখানে রাক্ষসরা থাকে। দুর্গাদেবী তো কাল হয়ে যাবে। ওখানে মহিষা হয়, মহিষী। ওখানে যাব না। সামনে চলো, এসো। দেবী, আমার কথা শোনো। এই গভীর জঙ্গলে কাঁকড়, পাথর, কাঁটা আছে। এক কাজ করো, তুমি আশ্রমে ফিরে যাও। তপস্যা করতে গেলে এসব কষ্ট কিছুই নয় স্বামী। কাঁকড়, পাথর, কাটার আঘাত পেলেই বা কি হবে? এই সব কিছু থেকে স্বয়ং শিব শম্ভু বাঁচাবেন। আর তাছাড়া আপনি যখন সঙ্গে আছেন, আমার ভয় কিসের? আমিও যাব। চলুন। জয় শিব শম্ভু, চলো।
এখানকার আবহাওয়া শুদ্ধ, শুদ্ধ ভূমি, শুদ্ধ জলধারা। অগ্নির আহ্বান করে মহাদেবের প্রার্থনা করি, আমাদের দুজনের উদ্ধার স্বয়ং মহাদেবই করবেন। সত্যি বলেছেন স্বামী, এখানকার পরিবেশে সব দেবদেবীর উপস্থিতি অনুভব করছি। এখানে ধনু জ্বালিয়ে যখন ইষ্ট দেবতার তপস্যা আরম্ভ করব, তখন যে দেবতার আমরা আরাধনা করব, ওনার সুদর্শন চক্র চমকাবে। এখানে মহাদেব ওনার ত্রিনয়ন খুলে মহারুদ্রাক্ষ প্রদান করবেন, আর আমাদের তপস্যায় খুশি হয়ে পুত্র হওয়ার বরদান করবেন। আসুন স্বামী, কর্তব্য পালন করি, এটাই ওনারও ইচ্ছা। দেবী, এবার মহাদেবের আরাধনা আরম্ভ করা যাক। মহাদেব, শিব শম্ভু। जय श्रीमन्महादेव देवादि सेवा सपर्यादि संजात संतोष भक्तावली पोष प्रभावेश शेषांग भूषा विशेषाश्रिता शेष दोषापहानंत लीला निधे मुक्त कालावधे श्री भवानी समेतं भवन्तं सदष्टांग रूपं दयाहृत्कलापं सुहारैक दीपं सर्व सौभाग्य संतान संतोषमैश्वर्य मूर्ते विधूताखिलार्ते जगज्जीव कीर्ते महादेव तुभ्यं नमो देव तुभ्यं नमो देव तुभ्यं नमो नमः। মূরকণ্ঠ, তোমার তপস্যা সার্থক হয়েছে। বলো, তুমি কি বর চাও? হে মহেশ্বর, করুণা সাগর, সর্বশক্তিমান শিব শম্ভু, বংশবৃদ্ধির জন্য একটি পুত্র সন্তানের কামনা করছি। মূরকণ্ঠ, পুত্র ছাড়া তুমি আরো অনেক কিছু চাইতে পারো। তোমার কি শুধু পুত্র সন্তানই চাই? ভেবে বলো। মহাদেব, পুত্র ছাড়া স্বর্গ থেকে বঞ্চিত, সন্তান গৃহের জ্যোতি স্বরূপ ও ভবিষ্যতের জ্যোতি। পুত্র ছাড়া সব ব্যর্থ। আমি আপনার কাছে শুধুমাত্র এইটুকুই কামনা করছি। আমি অনুরোধ করছি, আমাকে পুত্র প্রদান করুন। মহর্ষি, গুণবান মাতা পিতার সেবা করবে এমন পুত্র চাই কি তোমার, নাকি দুষ্ট বিনাশকারী পুত্র চাই তোমার? এই আপনার কিরকম প্রশ্ন পরমেশ্বর? দুষ্ট সন্তানের বরদান কেউ কি আশা করে? যে দুষ্ট হয়, দানব হয়, রাক্ষস প্রকৃতির হয়, সেই মানুষেরই দীর্ঘ আয়ু হয়। যদি তোমার অনুভব না থাকে, তাহলে পুরাণে যে দুষ্টদের বর্ণনা আছে তাদের সম্পর্কে পড়ে নিও। না মহাদেব, না। সে শুধু মাতা পিতাকে সন্তুষ্ট রাখার যোগ্য পুত্র হোক, তা শুধু আমার কাম্য নয়। যে শুধু আপনার ভক্তিতে সময় কাটাবে এমন পুত্র আমায় দিন। তথাস্তু, এমনই পুত্রের বরদান আমি তোমায় দিলাম। ধন্য মহেশ্বর শিব শম্ভু, আমি ধন্য হয়ে গেলাম। কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। মহেশ্বর, মহাদেব, প্রভু, উমাশঙ্কর, এ কি অন্যায় পরমেশ্বর? অমৃতের সাথে তুমি বিষ দিয়ে গেলে, এটা কোথাকার ন্যায়? তুমি পুত্র দিলে, কিন্তু তার আয়ু সীমিত করে দিলে। না প্রভু, না। শঙ্কর, হে মহাদেব শঙ্কর। কি হলো স্বামী, চেঁচালেন কেন? আমার সামনে শিব শম্ভু এসেছিলেন। উনি আমায় কি? উনি মহাদেব আমাদের পুত্র প্রাপ্তির বরদান দিয়েছেন। পুত্র প্রাপ্তির বরদান দিলেন? কিন্তু আপনার চোখে অশ্রু কেন? এটা তো আনন্দের অশ্রু। তারা
ভগবান, সব সমস্যার সমাধান হয়ে গেল। আমার জীবনে আজ বসন্তের সমাগম হয়েছে। হে মহেশ্বর, আপনার অশেষ করুণা। চলুন স্বামী। হর হর শুনছো? মহাদেব, হর শুনছো? হর মহাদেব, শোনো না। হর হর মহাদেব, ভোলা মহাদেব, শুনছো? শম্ভু মহাদেব, 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 হর হর মহাদেব, শম্ভু মহাদেব, হর হর মহাদেব, শম্ভু মহাদেব, হর হর মহাদেব, শম্ভু হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভঙ্গ করে দিলে, আমার তপস্যা ভঙ্গ করে দিলে, ভঙ্গ করে দিলে। এখানে কি করছিলে তুমি? আমি আমি মন্দির তপস্যা করছিলাম, তুমি মাঝখানে এসে আমার তপস্যা ভঙ্গ করে দিলে। তুমি এত জোরে লাঠি মারলে যে ভালো ভালো আমি মাথায় হারিয়ে পড়েছিলাম, তা না হলে তো তুমি আমার আমার মাথা ফাটিয়ে দিতে। বিঘ্ন ঘটিয়েছো তো তুমি। আমি তো ভাবলাম চোর ঢুকেছে, তাই লাঠির আঘাত করলাম। আচ্ছা, এই সাধুর বেশ কেন ধারণ করেছো? ওই মূর্কণ্ঠ মণি তপস্যা করে পুত্র লাভের বর পেয়েছে না? ও, উনি তো সন্তান পাওয়ার জন্য তপস্যা করছিলেন, কিন্তু তুমি কিসের জন্য তপস্যা করছো? হ্যাঁ, আমিও তো সেই জন্যই করছিলাম। অর্থাৎ আমাদের ঘরে আঙিনায় ছোট্ট আরো একটি শিশু খেলুক, এইরকম তো বাণিজ্য হচ্ছে, তাই না? ছাড়ো।
কোথায় গেল? এসো এসো শিব। দেবী, দেবী, শিব, কি হয়েছে? বালক রূপে মৌলানাথ আশ্রমে এসেছিলেন, আমি ওর সাথে খেলছিলাম। স্বপ্ন? তুমি কোনো স্বপ্ন দেখে তাকে সত্যি বলে মেনে নিয়েছো? এসো, শুয়ে পড়ো। একটা সুন্দর পুত্র জন্ম নিয়েছে। হে ঈশ্বর, পরমেশ্বর, কণ্ঠ, আমার এই পবিত্র মন্ত্র সব সময় তোমায় রক্ষা করবে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নীলকণ্ঠ মহর্ষি, শ্রীমুনিবর নমো নমঃ। নারায়ণ, যখনই জানতে পারলাম তোমার গৃহে পুত্র জন্মেছে, অমনি নামকরণের জন্য মহর্ষিকে সঙ্গে করে নিয়ে এলাম। আসুন, ভেতরে আসুন। দেবী, নারায়ণ, আহা, হে দেবী, তোমার পুত্র সাধারণ পুত্র নয়, এই শিশু এই যুগে দিব্য বালক হিসেবে বিখ্যাত হবে। শিব ঠাকুরের কৃপাতে তোমার বংশ রক্ষা হয়েছে। শিব শম্ভুর আশীর্বাদ ও মহিমায় এ বালকের জন্ম হয়েছে। যে মন্ত্র আমি বালকের কানে কানে বলবো, সেই নামেই ওর জগৎ বিখ্যাত হবে। মার্কণ্ড, 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 মার্কণ্ড কীর্তি যুগ যুগান্ত কাল পর্যন্ত চলতে থাকবে। শিব শম্ভু, আপনারই কৃপাতে এই শিশুর জন্ম হয়েছে। এখন এর রক্ষা আপনিই করবেন। শিব জয় ভজ হরি জয় চিদাম্বর জয় জটাধরি নীলকণ্ঠ ভজ পীতাম্বর জয় ভবানী বর গঙ্গারে জয়। শিব জয় ভজ হরি জয় চিদাম্বর জয় জটাধরি নীলকণ্ঠ ভজ পীতাম্বর জয় ভবানী বর গঙ্গারে জয়।
वरदे कामरूपिणी विद्यारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ছি, ওঠো। হ্যাঁ, প্রণাম করো। प्रणाम बाबा হ্যাঁ, বাবা বাবা তো ঘরে, এখানে কেবল গুরুদেব। प्रणाम गुरुदेव হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ, বসে পড়ো মার্কণ্ড। গুরুদেব আমার একটা সমস্যা আছে কি সমস্যা? এই গাছপালা সৃষ্টি কে করেছেন গুরুদেব বেদ বালক আর তাও জানো না? এই এই হরি, বল গাছেদের সৃষ্টি কি করে হয়েছে? গাছ বীজ থেকে হয় হ্যাঁ, তোর প্রশ্নের উত্তর পেয়ে গেলি। বীজ কোত্থেকে এসেছে গুরুদেব হ্যাঁ, এটা আবার কোনো প্রশ্ন হলো? গাছ থেকে বীজ হয়েছে, আর বীজ থেকে গাছ, গাছ থেকে বীজ হয়েছে, আর বীজ থেকে গাছ, আর এইভাবে বীজের উৎপত্তি হয়েছে। সবচেয়ে প্রথমে কে এসেছে বীজ নাকি গাছ হ্যাঁ, হ্যাঁ, কে এসেছে প্রথমে সেটা আমি বলবো, তোদের সবাই মন দিয়ে শোন। প্রথমে কে এসেছে? শোন, এটা তর্কশাস্ত্রের প্রশ্ন। গাছ প্রথমে এসেছে না বীজ প্রথমে এসেছে, এটা সম্পূর্ণ প্রাকৃতিক রহস্য। আর এটা কোনো প্রশ্ন নাকি? হ্যাঁ, আর তোর সাহস তো খুব, আমায় প্রশ্ন করছিস? হ্যাঁ, গুরুদেবকে প্রশ্ন করছিস? হ্যাঁ, কি সাহস তোর? হ্যাঁ, আর কোনোদিন প্রশ্ন করবি? হ্যাঁ, এবার যা এখান থেকে, যা, আর কোনোদিন পাঠশালা আসবি না, যা যা এখান থেকে। মা 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 বলে তো বীজ কোথা থেকে এসেছে গাছ থেকে গাছ থেকে তবে গাছ কোথা থেকে এসেছে সবই যে ঈশ্বরের লীলা তবে ঈশ্বর কোথা থেকে এসেছেন সেটা ওনাকে জিজ্ঞেস করো হ্যাঁ মা শিব ঠাকুরের মা বাবাকে শিব ঠাকুরের বাবাও নেই মাও নেই বাবাও নেই মাও নেই তা উনি কোথা থেকে এসেছেন এর উত্তর আমি বলতে পারবো না জানতে হলে ওনাকে জিজ্ঞেস করো ওনার বাড়ি কোথায় এই প্রশ্নের উত্তর এই যে ওনার কোনো বাড়িও নেই সংসারে এমন কোনো জায়গা নেই যেখানে ওনার বাস নেই উনি ত্রিলোকে সর্বত্র বিরাজমান তবে ওনাকে দেখা যায় না কেন অন্তর থেকে ভক্তি করলে দেখতে পাবে ওনার ভক্তি কিভাবে করতে হয় সর্বদা ওম নমঃ শিবায় বললে এই বললে দেখতে পাবো কি চেষ্টা করে দেখো ঠিক আছে আমি ভক্তি মনে ওনাকে দেখার চেষ্টা করব শিব সদাশিব তোমার মা বাবা নেই তুমি কোথা থেকে এসেছো বলো না শিব মা তোমায় জিজ্ঞেস করতে বলেছে শিব মহাদেব আমার সঙ্গে কথা বলো পুত্র মার্কণ্ড, মার্কণ্ড। শিব ঠাকুরের মা বাবা কে কোত্থেকে এসেছেন জিজ্ঞেস করছিল আমি বললাম ওনাকে জিজ্ঞেস করো ওই দেখো শিব ঠাকুরকে জিজ্ঞেস করছে শিব বলো না শিব মার্কণ্ড, বাবা দেখো না বাবা শিব ঠাকুর আমার কথা উত্তর দিচ্ছে না ওনাকে ফুল অর্পণ করে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই বলছে না তুমি বলতে বলো বলছি, এসো আমার সঙ্গে। ओम नमः शिवाय गिरिजनायका ओम नमः शिवाय गिरिजनायका ओम नमः शिवाय विजयदायका ओम नमः शिवाय विजयदायका ओम नमः शिवाय शांति रूपका ओम नमः शिवाय शांति रूपका नमः शिवाय पुरांतका नमः शिवाय पुरांतका ओम नमः शिवाय गौरी मोहका ओम नमः शिवाय गौरी मोहका ओम नमः शिवाय भूतनायका ओम नमः शिवाय भूतनायका ओम नमः शिवाय भक्त सेवका ओम नमः शिवाय भक्त सेवका नमः शिवाय देशिका नमः शिवाय देशिका ओम नमः शिवाय पार्वतीवरा ओम नमः शिवाय पार्वतीवरा
ఓం నమః శివాయ రాజశేఖరా ఓం నమః శివాయ రాజశేఖరా ఓం నమః శివాయ రజిత గిరివరా ఓం నమః శివాయ రజిత గిరివరా నమః శివాయ సురవరా నమః శివాయ సురవరా। মার্কান্ডি, তুমি তো সবসময় শিব ঠাকুরের পুজো, শিব জ্ঞান, শিব কথা সম্বন্ধে আমাদের বলতে থাকো। তুমি কি কখনো ক্লান্ত হও না? সদাশিব, তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়ো এভাবে, কিন্তু পরমেশ্বর ক্লান্ত হন না। উনি তোমায় কি বললেন? উনি আমার পরম ভক্ত বললেন। উনি আর কি বললেন? যে ভগবানের উপর অটুট বিশ্বাস রাখে সব কষ্ট থেকে সে মুক্ত হয়। শুনলেন কত জ্ঞানের কথা বলছে। হ্যাঁ দেবী, আর কি কি বলছে তা তো শোনো। মার্কান্ডি, তুমি মুক্তি পাওয়ার বিষয়ে আর কিছু জানো? এই মুক্তিটা কি জিনিস? মুক্তি মানে হলো মর্তলোক থেকে নিষ্কৃতি। এর তিনটে তাৎপর্য আছে: আত্মশুদ্ধি সম্পূর্ণরূপে, ভক্তিবাদের সামর্থ্য, ভগবান প্রাপ্ত করার সাহিত্য। এই সব পেতে গেলে তোমাদেরও আমার সাথে শিব ঠাকুরের আরাধনা করতে হবে। নিশ্চয়ই করব। ওই বাচ্চাদের কি সব বলছে? এই সমস্ত জ্ঞানের ব্যাপারে তো আমরাও অনভিজ্ঞ। মার্কণ্ডকে তো জানোই স্বয়ং শিবের আশীর্বাদ, ও এই জগতের জন্য গুরুতুল্য। ওম ভূর্ভুবস্সুবঃ ওম তৎসবিতুর্বরেণ্যম ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ভর্গদেবস্য ধীমহি ধীমহি ধিয়ো নঃ ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ। প্রচোদয়াৎ। মার্কণ্ড, যাও গিয়ে ভিক্ষা গ্রহণ করো। মার্কণ্ড, প্রথম ভিক্ষা মাতৃভিক্ষা। যাও ভিক্ষা নাও। ভবতি ভিক্ষাং দেহি। মার্কণ্ড, একটু দাঁড়াও। প্রথম ভিক্ষা আমি দেব। আপনি কে? আমি কে সেটা কি বলতে হবে? কি বোন, তুমি তো জানো। এদের বলো আমি কে। স্বামী, এটা সত্য, আমাকে তপস্যা করতে ইনি অনুপ্রাণিত করেছেন। শুনলে সবাই? মার্কণ্ড হলো আমার ছেলে, সেই জন্য প্রথম ভিক্ষা আমিই দেব। এটা তো অত্যন্ত অন্যায়। তুমি একজন বেদিনী, আর এই বালককে একজন বেদিনীর হাত থেকে ভিক্ষে নেবে? শুধু বালকই নয়, তোমরা সবাইও চাইবে। আমি মোটেই সাধারণ নই। আহা, আমাদেরকে ভিক্ষে দেওয়ার জন্য তোমার কাছে কি কুবের ধন আছে? আমার সম্বন্ধে তোমরা বোধহয় কিছুই জানো না। কুবেরকে ঐশ্বর্য দিয়েছিলাম আমি। আচ্ছা, ইন্দ্রের স্থান কি তুমি নির্বাচিত করেছো? হ্যাঁ, ওকে ওর পদবি আমিই দিয়েছিলাম। তুমি কি আদি শক্তি? ওহো অজ্ঞানী! মূর্খ নারী, তুই কাদের কি বলছিস? আমরা জ্ঞানহীন। যদি আমি মূর্খ হই তাহলে তুমিও অজ্ঞানী। দেবী, আপনি কে? এখানে কেন এসেছেন? আমি বলছি। এই চামচে নারদ, যদি কিছু বলেছো তাহলে আমার হাত থেকে রেহাই পাবে না, বুঝেছো? দেবতাদের এইরূপ অপমান করা উচিত নয়, ঘোর অপরাধ। আমি কি বলেছি? এই অপরাধের কথা তো তোমরাই আগে বলেছো। হ্যাঁ হ্যাঁ, এনার চিন্তাধারা একেবারেই ভিন্ন। হয় বরদান নয়তো সাপ। পূজনীয় মহর্ষি, তিনি যা বলছেন তাই করতে দিন। কি নারদ মুনি, আপনিও এর পক্ষে বলছেন? শুধু ও নয়, সমস্ত লোক আমার পক্ষে বলে। হ্যাঁ। কি চান আপনি? যে মার্কণ্ডকে প্রথম ভিক্ষা আপনি দেবেন, তাই তো? হ্যাঁ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? নাও মার্কণ্ড, দেবী অন্নপূর্ণা মাকে স্মরণ করে নিয়ে নাও। ভবতি ভিক্ষাং দেহি। 1 ভবতি ভিক্ষাং দেহি। 2 ভবতি ভিক্ষাং দেহি। 3 4। দেবী,
ছেড়ে দাও। এই আমার হাত ছেড়ে দে। আমি হাত ছেড়ে দিলে তুমি চতুর্থবারও ভিক্ষা দিয়ে দেবে। এও তো আপনার পুত্রেরই মতন। এই নারদমণি, ন্যায় সম্বন্ধে কাকে শেখাচ্ছ? এটা ব্রহ্মলোক নয়। তাতে কি হয়েছে? 3 বারের পর কেন দিতে বলছো? এই বালক সরল আর পবিত্র, 3 বার নয় 4বার ভিক্ষা দিলে ক্ষতি কি? নিয়ে নাও মার্কণ্ড, নিয়ে নাও। আমি দিতে দেবো না, 3 বার দেওয়া হয়ে গেছে। এই দুর্গি চল। নিজের সামগ্রী নিয়েই তবেই আমরা যাব। কি হলো বোন, আমার সম্মানার্থে কিছুই দেবে না? কি দেবে বলুন? যা চাইবো তাই দেবে? কি ভাবছো বোন? উনি যা চাইছেন মানে আপনি যা দিতে চাইছেন দিয়ে দিন। তবে রে ব্রহ্মচারী, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। নারায়ণ 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 নারায়ণ। ক্ষান্ত হন। এ কি, এই পবিত্র কাজের সময় যে উপলক্ষে নারদ উপস্থিত হয়েছেন তাকে মানার জন্য আপনি ছুটছেন? শুনলেন তো? এবার বুঝে গেছেন তো? দূরে থাকুন এবার থেকে, আর ক্রোধ একটু কম করুন। এই নিন। এই যে মহাদেব, চলো যাওয়া যাক। চলো। আরে আরে আরে, মহাদেব, দুর্গা মা, দাঁড়ান। আপনারা দুজনে এই শুভ মুহূর্তে এসেছেন, একটু আশীর্বাদ দিয়ে যান। মার্কণ্ড, এখানে এসো, এনাদের কাছ থেকে আশীর্বাদ নাও। যতদিন সূর্যচন্দ্র আছে যতদিন সূর্যচন্দ্র আছে তোমার নাম অমর থাকবে। যা আশীর্বাদ দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, এবার চলো যাওয়া যাক। মনিবর, নারায়ণ নারায়ণ এনারা কারা? নারায়ণ, যদি আমি নিজের মুখে কিছু বলি তাহলে মা দুর্গা আমায় মেরে ফেলবেন। আমায় কিছু জিজ্ঞাসা করো না। কি ভাই, কেমন আছো গুরুপ্রসাদ? এই হাত সরাও, হাত সরাও। আগে দাঁড়াও, আগে দাঁড়াও। এখানে এসো। তুমি আমায় অপমান করবে বলে উঠে পড়ে লেগেছো? ধর্মশাস্ত্রে গুরু যে ভবিষ্যৎ বলে দে, বিপদে যে দূর করে, তার অপমান করছো? জঙ্গলি কোথাকার, জঙ্গলি কোথাকার। তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? ভক্তিমান, বৈদ্যরাজ বা গুরুদেব বলে ডাকো। গুরুদেব, বৈদ্য মহারাজ। হ্যাঁ, বলো শিষ্য। বাচ্চার জন্ম দিয়ে দিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। সে কি, তুমি বাচ্চা জন্ম দিয়েছো? আরে না না, আমি না, আমার বউ। সে একটু চুপ করে বসে থাকতে পারে না, যখনই দেখো সে ভালোবাসা হাবুডুবু খাচ্ছে। এ তো খুবই আনন্দের কথা। ও গুরুদেব, এরকম আনন্দকে আমি দূর থেকে নমস্কার করি। আমার বাচ্চা মুশকিল হয়ে গেছে গুরুদেব। শুনুন, আমার যেন আর বাচ্চা না হয়, তাই যদি কোনো উপায় থাকে তাহলে দয়া করে আমায় বলুন না। এতে আবার হাসার কি হলো? তুমি সন্ন্যাসী হয়ে যাও। হ্যাঁ? তাতে কি হবে গুরুদেব? 3 বার আমি সন্ন্যাসী হবার চেষ্টা করেছি, কিন্তু আমার চন্দ্রমুখীর মুখটা দেখা মাত্রই সন্ন্যাসীর রাস্তা হারিয়ে গিয়ে চোরাবাড়িতে হাবুডুবু খায় আর তপস্যা ব্যর্থ হয়ে যায়। ও, তার মানে তোমার বউ তোমার সন্ন্যাসী হতে বাধা দেয়? হ্যাঁ হ্যাঁ, ওর চেঁচানিতে আমার হাত পা কেঁপে ওঠে। ঠিক আছে, এর একটা উপায় আমার কাছে আছে। পেয়ে গেছি। শোনো, সর্বপ্রথমে তুমি নিজেকে পবিত্র করে নাও। আমি তো পবিত্রই থাকি, এটা আপনি কি আরে কথা বলছেন মূর্খ, গুরুদেব? আগে আমার কথা তো শোনো। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া হবে, এই সন্তান লাভের জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকবে, আর স্বামী তাকে বাধা দেবে। তাই? হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে মন্ত্র পড়ে বিভূতি দেব, সেটা জলে মিশিয়ে নিজের বউকে খাইয়ে দিও। খেলা শেষ। তাতে আমার বউ পটল তুলবে না তো? আরে তা নয় রে বাবা, তোমার সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে দিন 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 দিন। চলো চলো, দিচ্ছি দিচ্ছি। প্রিয়তমা, প্রিয়তমা, কি হলো? আজ আমার ভীষণ খিদে পেয়েছে। এতে চিন্তার কি আছে? এমনিতেই আজ আমি তাড়াতাড়ি রান্না করেছি। বসো, আমি খেতে দিচ্ছি। আর একটা কথা, আজ তুমিও আমার সঙ্গে বসে খাও না। কেন? গত রাত্রে পরমেশ্বর আমায় দর্শন দিয়েছিলেন আর বললেন প্রত্যেক সোমবার তুই নিজের বউয়ের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবি, তাহলে তোর সব মনোকামনা পূর্ণ হবে। পরমেশ্বর স্বপ্নে দেখা দিয়ে তোমার সঙ্গে খেতে বলেছেন? বাচ্চার সম্বন্ধে কিছু? বলেছেন, বই কি বলেছেন। তাই নাকি? তবে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে বসে একসাথে খাবো।
ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে এবার বসে পড়ো। আজ তো আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে রে। এখন কি গান গাওয়ার সময়? ওই সন্তানদের কথা ভেবে ভেবে আমার খুব আনন্দ হচ্ছে তাই। আরে বসো 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 বসো। হ্যাঁ এ কি, তুমি তো হাত মুখ না ধুয়ে পেতে বসে গেলে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। পা ধুতেও ভুলে গেছি, এখনই পা ধুয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। এ কি, গ্লাসের জলটাই আবার কি হলো? আগে জলটা খেয়ে নাও। আমি খাবার পরেই জল খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার ছেলে চাই না মেয়ে? এই চুপ করো, কি বলছো? এবার বাড়িতে তো সুখ শান্তি বাড়বে। আজ আমার সব সমস্যা জলটা জল জল খাও, জল খাও। আজ আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। জল খাও, জল খাও, জল। এর মধ্যে তো বিভূতি। হে ভগবান, এই জলটা ঠিক ছিল না। আমি অন্য জল আনতে ভুলে গেছি। তুমি এটা খেলে কেন? আরে আরে গুরুদেব গুরুদেব, আপনি যা যা বলেছিলেন এ তো সব উল্টো হয়ে গেল। আমি খাওয়ারটা তো খেয়ে নাও। এসব আমি তোমার জন্য করেছিলাম, এ তো সব উল্টো হয়ে গেল, সব উল্টো হয়ে গেল, সব উল্টো। মূলকণ্ঠের পুত্র মার্কণ্ডের প্রণাম। কল্যাণ হোক। মূরকণ্ঠ মহর্ষি আছেন? হ্যাঁ আছেন মহারিষি। অতিথিদের সেবা করা আমাদের পরম ধর্ম। সেবা করলে সব পাপ ধুয়ে যায়। সবই শিবের ইচ্ছা। ভেতরে আসুন। মা মা, আপনাদের আগমনে একুটি ধন্য হলো। এ আমার সৌভাগ্য। মূরকণ্ঠ মহর্ষি, আমাদের সংশয় নিবারণের জন্য আপনার এই পুত্রকে কিছু প্রশ্ন করতে চাই। ও তো এখন বালক মাত্র, আপনাদের প্রশ্নের উত্তর দিতে ও কি সমর্থ? তোমার এই বালক সাধারণ বালক নয়, এ পরমেশ্বরের বরপুত্র, পরম জ্ঞানী। মার্কণ্ড, জগতের সব থেকে বড় অন্ধকার কি? অজ্ঞানতা। অত্যন্ত প্রকাশময়, স্বর্গেশ্বর। অত্যন্ত মহত্বপূর্ণ। মানুষের কর্ম। শিবের বাদ্য কি? মায়া মোহ। আহা আহা, সার্থক তোমার জীবন মূরকণ্ঠ। তোমার পুত্রের জ্ঞান অতি চমৎকার। মার্কণ্ড, তুমি তোমার এই জ্ঞান নিয়ে দীর্ঘ জীবন লাভ করো। মার্কণ্ড,
সর্বদা মাতা পিতাকে সন্তুষ্ট রেখো। এবার আমাদের অনুমতি দিন। কি ব্যাপার? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কিছু না, কিছু না। কিছু জিজ্ঞেস করবে কি? আপনার অশ্রুকণা স্পষ্ট বলে দিচ্ছে। আপনার চেহারায় অশান্তির কালো ছায়া দেখতে পাচ্ছি। না, তেমন কিছু নেই মরুদ্যুতি। বলুন না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্য বলুন। আমি আর কি বলতে পারি দেবী? আপনার মনের অস্থিরতা, আপনার এই উদ্বিগ্নতা, আপনার পুত্রের বালু খেলল, আমি কিছুই বুঝতে পারছি না। কি এমন ঘটেছে যে আপনি এত দুশ্চিন্তায় পড়ে গেছেন? বলুন, কি হয়েছে? দয়া করে আমি কোনো প্রশ্ন করো না। কেন প্রশ্ন করব না? কত বছর ধরে শুধু সন্তানের আশা এখানে ওখানে ঘুরেছি। আপনাকে ওই সন্তানের দিব্যি। মরুদ্যুতি, তুমি আমাকে আমার নিজের ছেলের দিব্যি দিলে। সন্তান জন্ম নিলে লোকে কত আনন্দ করে, কত খুশি হয়, যাতে তার জন্ম সার্থক হয় তার প্রার্থনা করে। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। দেবী, দেবী, দয়া করে আমাকে কোনো প্রশ্ন করো না। সময় আসলে সব বলবো। বুঝে গেছি, আপনার পুত্র আপনার থেকে যদি বেশি খ্যাতি অর্জন করে তার ভয় পাচ্ছেন। মরুদ্যুতি, তোমার যা মনে আসছে তাই তুমি বলে চলেছ। তুমি যে অভিযোগ আমার উপর করছো এটা তেমন কিছুই নয়। কত বছর ধরে আমরা সন্তানের আশায় তপস্যা করেছি, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেছি। দয়া করে এভাবে দোষারোপ করো না। ঠিক আছে, তাহলে আমায় বলুন সত্যটা কি? না, আর কিছু জিজ্ঞাসা করো না। আজ আমি আপনার মুখ থেকে সেই সত্যটা শুনতে চাই স্বামী। না দেবী, এমন করো না। না, আমি শুনে ছাড়বো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু অজানা থাকা উচিত নয়। বলুন আমায়, আমাদের ছেলের মধ্যে কি দোষ আছে? আপনি কেন এত দুঃখিত? আপনি কেন সত্য গোপন করছেন? এমন কি কারণ আছে? হে মহাদেব! মরুদ্যুতি, মহাদেব বরদানের সাথে অভিশাপক। মহাদেব মার্কণ্ডকে অভিশাপ দিয়েছেন যে ও কেবল 16 বছর পর্যন্তই জীবিত থাকতে পারবে। বাবা, মায়ের কি হয়েছে? মায়ের কি হয়েছে? মার্কণ্ড, মার্কণ্ড, মা, আমার সোনা। মার্কণ্ড, দেখো, তোমায় আমি ছেড়ে থাকতে পারবো না। তুমি আমার থেকে দূরে যেও না, আমি সহ্য করতে পারবো না। না মা, আমি তোমায় ছেড়ে যাব না, কোথাও যাব না। না বাবা, তুমি কিচ্ছু জানো না। তোমার কিছু হয়ে গেলে আমি কেমন করে বাঁচবো? হে ভগবান, আমি কি করব? স্বামী, আমি কি করব? স্বামী, আমি কি করব? কি হয়েছে মা? পরমেশ্বর তোমার। মরুদ্যুতি, তুমি বলো না মা। মার্কণ্ড, তুমি মাত্র 16 বছর বাঁচতে পারবে। যদি এটাই বরদান হয় তাহলে আমি আমার জীবন ভক্তিতে উৎসর্গ করব। না না আমার সোনা, তুমি এসব কিছু করবে না। মা, কেঁদো না মা, কেঁদো না। পরমেশ্বর মহাদেব এত ঘোর তপস্যা করার পরেও নিজের ভক্তদের সঙ্গে ন্যায় করলেন না, কারণ বিষ পান করে করেও ওনার মনে বিষময় হয়ে গেছে। এই জগতে যিনি সৃষ্টিকর্তা, যিনি জীবন দান করেছেন, আমাদের আশীর্বাদ দিলেন না কেন? এত দুঃখের পর একটু সুখ দিয়েছেন, কিন্তু সুখের সাথে দুঃখও দিয়েছেন। মা, না মা, নিজের পুত্রের মায়ায় পড়ে তুমি পরমেশ্বরকে এত দোষারোপ করো না মা। শিব ঠাকুর তো করুণাময়, দয়ালু, প্রেমের মূর্তি।
কৈলাস অধীশ্বর শিব সবারই উপর করুণা করেন মা। যদি শিব ঠাকুর এতই করুণাময়, তাহলে আমার জন্য, এই দুঃখী মায়ের জন্য তুমি দীর্ঘায়ু প্রাপ্তি করার প্রার্থনা করবে। নিশ্চয়ই করব মা। তোমার সুখের জন্য আমি দিন রাত ওনার নাম জপ করব। বাবা, আমার অনুমতি দিন, আমি তপস্যা করতে যাব। কোথায় যাবে পুত্র? কোনো নির্জন স্থানে, যেখানে তপস্যা কোনো বাধা হবে না। না পুত্র না, তুমি যদি কিছু করতে চাও আমি চোখের সামনেই করবে। তোমায় এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। ঠিক আছে মা, আমি এখানে জব করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মার্কণ্ড, রান্না হয়ে গেছে, এসো খাবে, এসো। মা, আমার খিদে পায়নি, আমি কিচ্ছু খাবো না। এরকম বলো না সোনা বাবা আমার, একটু খেয়ে তারপর ধ্যানে বসবে। এসো আমার সাথে বসে একটু খেয়ে নাও। মরুদ্যুতি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের ঘরের প্রসাদ। ওম নমঃ শিবায়। ঠিক আছে, ওম নমঃ শিবায়। দেবো, আমি খাবো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মার্কণ্ড, পাশের আশ্রম থেকে তোমার জন্য প্রসাদ এসেছে, তোমার পছন্দের, এই নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ক্ষমা করো, আমি তপস্যা বিঘ্ন ঘটালাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, আমি তোমায় কিছু বলতে চাই। বলো পুত্র। এখানে ঘরে বসে তপস্যা করলে মায়ের জন্য তপস্যায় বিঘ্ন ঘটছে। এভাবে কিভাবে তপস্যা করব? শিব ঠাকুরকে কি করে খুশি করব? দীর্ঘায়ু কি করে পাবো আমি, বলো? ঠিক আছে মার্কণ্ড, তুমি ওই পাহাড়ের উপরে গিয়ে শিবলিঙ্গের আরাধনা করো। তোমার মাতা যাতে কোনো রকম বিঘ্ন না ঘটান তার ব্যবস্থা আমি করব। ঠিক আছে বাবা। ओम नमः शिवाय, शांताय शंकराय नमः नमः, नमः सोमाय रुद्राय पार्वती पतिये नमः नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মরুদ্যুতি, না দেবী, ওর তপস্যায় বাধা দিও না। ও মহাদেবের বরপুত্র, মহাদেবই ওকে রক্ষা করবেন। বেচারা সকাল থেকে কিচ্ছু খায়নি, ভীষণ খিদে পেয়েছে, শুধু এটাও কি খেতে দিন। দেবী, তপস্যা মানে নিদ্রার অবস্থা হয়, এই অবস্থায় ক্ষুধা তৃষ্ণা থাকে না। আমাদের মার্কণ্ড খিদে পায়নি, আমার কথা শোনো। চলো দেবী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ এ কি এখন শিবায়। এখানেই বসে আছো মরুদ্যুতি? ওঠো, স্নান করে কিছু আহার গ্রহণ করে নাও। আমি কিচ্ছু শুনতে চাই না, সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি পেটে তপস্যা করে চলেছে। এই অবস্থা আমি কি করে খেতে পারি? ওম নমঃ শিবায়। শোনো দেবী, আমাদের সুপুত্র একজন যোগী, ওর আয়ু সুখ ছাড়া আর কিছুই চাই না। আপনি তোর পিতা, আপনি কি বুঝবেন মাতার মমতা কি? আমি ওর পিতা বলে বলছি তাই নয়, আমাদের কর্তব্য যে ওর তপস্যা যেন সার্থক হয় এবং দীর্ঘায়ু লাভ করে। ওঠো মরুদ্যুতি, ওঠো। কেদারনাথ নাগেশ্বরম হে বিশ্ব
যাও যদি শত নামে ডাকি ভক্তেরা তোমার আদি শক্তি তুমি পরমেশ্বর শত নামে ডাকি ভক্তেরা তোমার আদি শক্তি তুমি পরমেশ্বর আদি শক্তি তুমি পরমেশ্বর। ভোলা ভান্ডারী, তোমার পুজো করার সময় আমার মায়ের মমতা আমায় বাধা দেয়, তাই আমি তোমার আরাধনা সঠিকভাবে করতে পারি না। এই অবস্থা আমি কি করব? করুণাময়, তুমি আমায় রাস্তা দেখাও। সদাশিব, তুমি যে পথ দেখাবে সেই পথেই আমি চলব। হে মহাদেব, এই কি তোমার ইচ্ছা? মার্কণ্ড, তুমি সবসময় আমার চোখের সামনে থেকো, আমার চোখের আড়াল হও না। মার্কণ্ড, মা, তোমার সুখের জন্যই আমি তপস্যা করতে যাচ্ছি। আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মা। মার্কণ্ড, দেবী দেবী মরুদ্যকে আমার পুত্র কোথায় চলে গেছে? ধৈর্য ধরো দেবী, নিজের মমতায় আবদ্ধ হয়ে ওর তপস্যায় বাধা দিও না। ও এখানে থাকলে আমাদের জন্য ওর বর প্রাপ্তি হবে না। ওই পর্বতে স্বয়ং মহাদেব নিজে ওকে রক্ষা করবেন। আমার কথা শোনো আমি দেবী। কিচ্ছু শুনতে চাই না, আমায় যেতে দিন। দেবী দেবী শান্ত হও, এত ব্যাকুলতা কেন? মুনিবর, আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মুনিবর, ধৈর্য ধরো দেবী, মার্কণ্ডের কোনো ক্ষতি হবে না। সন্তানের প্রতি তোমার এই মমতা ওকে সব বিপদ থেকে রক্ষা করবে। ও সিদ্ধিদাতা পরমেশ্বরের শরণে গেছে। মুনিবর, আমায় বিশ্বাস করো দেবী, পরমেশ্বরের দেওয়া বরের কারণে মার্কণ্ডের কোনো ক্ষতি হবে না। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ, শ্রী হরি শ্রী হরি। নারায়ণ নারায়ণ, শ্রী হরি শ্রী হরি। নারায়ণ নারায়ণ, শ্রী হরি শ্রী হরি। পরমেশ্বর মহাদেবের তপস্যা করার জন্য কোনো যোগ্য স্থান নেই নাকি? মার্কণ্ড, তুমি ওদিকে কোথায় যাচ্ছ?
মুনিবর প্রণাম। নারায়ণ নারায়ণ। আমি পরমেশ্বর মহাদেবের তপস্যা করার জন্য বেরিয়েছি, কিন্তু তপস্যা করার যোগ্য স্থান। ওহো, তাহলে তপস্যা করার জন্য যোগ্য স্থান খুঁজতে বেরিয়েছো বুঝি? কত উচ্চ চিন্তাধারা। মুনিবর, পরমেশ্বর শিব আমার মা বাবাকে মাত্র 16 বছর আয়ুর পুত্রের বর দিয়েছেন। আমি শিব ঠাকুরের আরাধনা করে দীর্ঘায়ু প্রাপ্তি করতে চাই। তোমার স্বল্প আয়ু ঈশ্বর দান করেছেন, তুমি দীর্ঘায়ু পাওয়ার সংকল্প গ্রহণ করেছো। তোমার সংকল্প দিয়ে কি তুমি ঈশ্বরের সংকল্পকে পরিবর্তন করতে চাও? হ্যাঁ মুনিবর, আমি শিব ঠাকুরের তপস্যা করব, আর তার সংকল্প তিনি যেন বদলান সেই অনুরোধ করব তাকে। মুনিবর, তুমি কি এতে সফল হবে? কেন সফল হব না? পরমেশ্বর তিনি, যিনি নিজের ভক্তদের উপর কৃপা করেন। তিনি সবসময় নিজের ভক্তদের দর্শন দেন, তাদের সব মনস্কামনা পূর্ণ করেন। ওহো, তাহলে তুমি দেখছি মহান শিব ভক্ত। মুনিবর, শিব ঠাকুরের প্রতি আমার মন প্রাণ উজাড় করা ভক্তি, আমার হৃদয় উনি বাস করেন। মুনিবর, পরমেশ্বর তো অন্তর্যামী, গৃহে নিজের মাতা পিতার সামনে তো তুমি এই তপস্যা করতে পারতে। ওখানে আমার মা বাবার মমতা তপস্যায় বাধা সৃষ্টি করছিল। তুমি অতি উত্তম কাজ করেছো মার্কণ্ড, তোমার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট। এখান থেকে দক্ষিণ দিকে কিছুটা দূরে পঞ্চমুখী ক্ষেত্র আছে। পঞ্চমুখেশ্বরের আরাধনা করে শিব পরমেশ্বরের কৃপা ধন্য হয়ে এক মনে পরমেশ্বরের ধ্যান করো, শিব শঙ্কর মনস্কামনা পূর্ণ করবেন। তাই করব মুনিবর। শুনুন, আমি যে এখানে তপস্যা করতে এসেছি, দয়া করে আমার মা বাবাকে বলবেন না মুনিবর। আচ্ছা, বলবো না। তোমার সিদ্ধি লাভ হোক। নারায়ণ নারায়ণ। শিব, শিব, শিব। হে শিব শঙ্কর
నమామి శంకర ఉమా మహేశ్వర నవ చరణం ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পেয়েছে ওম ক্লান্ত নমঃ হয়ে পড়েছি। শিবায় এখানে কি কেউ আছে যে এই বৃদ্ধকে একটু সাহায্য বাবা, করতে পারে? বাবা 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 সাবধানে 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 বাবা বাবা এখানে বসুন বসুন বাবা বাবা আপনি কোত্থেকে এসেছেন কোথায় যাবেন বাছা, আমি তো শিবপুর গ্রাম থেকে আসছি। সেই ভোরবেলা থেকে হেঁটে চলেছি, না কিছু ভোজন করেছি না পান করেছি। খুব খিদে আর তৃষ্ণা পেয়েছে, একটু ফল আমায় দাও, তোমার মঙ্গল হবে। বাবা ধৈর্য ধরো প্রথমে শিব ঠাকুরের পুজো শেষ করে নি তারপর তোমায় ওহো, দিচ্ছি যতক্ষণে তোমার শিব ঠাকুরের পুজো শেষ হবে ততক্ষণ আমি তো খিদেতে মরে যাব। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ভেবে দেখ মার্কণ্ড তুই পুজো শুরু করার আগে কারোর সেবা করার সুযোগ পাচ্ছিস সেবা কর শিগগির দিয়ে দে বাবা এই নাও বালক মহাজ্ঞানী, সর্বময় শিবকে ঠিক চিনে ফেলেছে। বাবা তোমার ছেলেও কি তপস্যা করার জন্য এই বনে এসেছে হ্যাঁ, ঠিকই বলেছ। তুমি খুবই ভাগ্যবান হ্যাঁ, আমি এই জায়গা সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়ে থাকবো। ওই জঙ্গলে এসেছে, ও নিজের মা বাবাকে সেবা করার এতটুকু ইচ্ছে নেই, বুঝলে? বেচারা তুমি ওকে কোথায় খুঁজে ওকে বেড়াবে খুঁজে ছাড়বো, ও ওই জঙ্গলেই আছে। খুঁজে পেলে কি বলবে নিজের মা বাবার সেবা যে না করে তাকে তো মূর্খই বলে। ওর নাম কি গণেশ কুমার। একদম ঠিক নামকরণ করেছো আমার মাও আমাকে কুমার বলে ডাকে তোমার মা তোমাকে কি বলে ডাকে এ, আমার বউ আমার মার নাম জিজ্ঞেস করার অধিকার তোকে কে দিয়েছে? রাগ করছো কেন বাবা না, রেগে যায়নি। ওর নাম হলো গিরিজা। ছেড়ে দে। আচ্ছা, তুই এই জঙ্গলে এসে কার তপস্যা করছিস বল? এমন কি দরকার পড়ে গেল? বাবা আমি মাত্র 16 বছর বেঁচে থাকবো এইবার আমার মা বাবা পেয়েছিল তাই আমি তপস্যার দ্বারা দীর্ঘায়ু প্রাপ্তির চেষ্টা করছি তুই নিজের মা বাবাকে ছেড়ে অন্ন জল ত্যাগ করে এখানে তপস্যা করছিস?
তাতে কি ওই কৈলাসপতি মহেশ্বর তোকে দীর্ঘায়ুর বর প্রদান করবে নাকি? একজন প্রকৃত ভক্ত চেষ্টা তো করতেই পারে, ভক্তিতে অনেক শক্তি আছে। অর্থাৎ তুই ওর এত বড় ভক্ত, এত শক্তিশালী? সে তো পরমেশ্বর মহাদেবই জানেন। অর্থাৎ তুই এত সিদ্ধি প্রাপ্তি করে ফেলেছিস? আমার এই তপস্যা দেখে উনি নিশ্চয়ই আসবেন। ওনার জন্যে তুই এই পাথরের আরাধনা করছিস? হে পরম শিব! এই পরম শিব কে রে? ও তো একজন বৈরাগী, নাম তার মহাচণ্ডী। গলায় পড়ে থাকে নাগ, আর জটায় তার চন্দ্রমা। বাস করে সে শ্মশানে, ভিক্ষা করে খায়। যে দেবতা স্বয়ং নিজে এরকম, সে তোকে দীর্ঘায়ুর বর কিভাবে দেবে? শিব 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 ঠাকুরের প্রসাদ খেয়ে ওনার পুজোয় বাধা দিয়ে তুমি আমাকে ওনার পুজো করতে দিচ্ছ না। তুই নিজেকে শিব ভক্ত মনে করিস, সেই জন্য আমাকে তুই এত উপদেশ দিচ্ছিস? আমি তপস্যা করে ওনাকে খুশি করার চেষ্টা করছি, আর তুমি বাধা দেবার চেষ্টা করছো। ও, যে শিবের ওপর তোর এত বিশ্বাস, সেই তোকে এভাবে তপস্যা করাচ্ছে। তুমি ভালো বাবা মোটেই নাও। এইভাবে তুই আমায় অপমান করিস না। আর তুমি আমার শিব ঠাকুরকে অপমান করো না। এই শিবলিঙ্গ কেবল পাথর, পাথর, পাথর। এই পুজো ছাড়, আমি তোকে তোর মা বাবার কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। আমি যাবই না। আমি তোকে নিয়েই যাবো এখান থেকে। চল চল। আমি এখানে থেকে শিব ঠাকুরের তপস্যা করব। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি এখানে থেকে এখান থেকে যাও। চল ছেড়ে দাও। তোকে এখান থেকে আমি নিয়ে যাব, তোকে ছাড়বো না। না, তোকে যেতেই হবে। তোকে তোকে ছেড়ে আমি যাব না। আমি যাব না, তোকে যেতেই হবে। আয়, না, তোকে আমি নিয়ে যাব। তোকে আয় আয় আয়, তুই পরমেশ্বর, জগদীশ্বর, এ আমি কি করে বসলাম? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি এসে আমায় সাক্ষাৎ দর্শন দিলে, আর আমি চিনতেই পারলাম না আমি তোমায় অপমান করলাম। আমি বেঁচে থাকতে চাই না, নিজের প্রাণ বিসর্জন করে দেব, মরে যাব। পুত্র মার্কণ্ড, মা, তুমি এখানে? হ্যাঁ পুত্র, ধৈর্য ধরো পুত্র। যেই তপস্যা আরম্ভ করলাম তখনই শিব ঠাকুর চলে গেলেন। উনি এখানে এসেছিলেন, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মা, নিজের সন্তানের কর্মে মা বাবা কখনোই দুঃখী হন না, তোমার জন্যও কেউ দুঃখী নয়। নাও, এটা রাখো। মা, এটা কি? রুদ্রাক্ষ। এটা সব সময় তোমার কাছে রাখবে, যতই বিপদ আসুক না কেন ভয় পাবে না। এই রুদ্রাক্ষ তোমায় বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ মা। এসেছি গো বাবা তোমারি দ্বারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। এসেছি গো বাবা তোমারি দ্বারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। আমি চাই না অন্য কিছু, শুধু চাই যে তোমার দয়া। তোমার দয়া সবই জানি দয়াময়। ওম শিবায়, 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 ওম শিবায়। উঠল শিকারি পূর্ণিমার পুণ্য তিথির মতো রাতে, এক বেল গাছেতে রাত যে ছিল সেই এক শিবরাত্রির, জানতো না তা, না জেনে যে হলো ওই প্রহরের পুজো করে ওম শিবায়, ওম শিবায়।
এসেছি গো বাবা তোমারই ধারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। এসেছি গো বাবা তোমারই ধারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। ভোলে বাবা, ভোলে বাবা। পাপাচারের কারণে মোরা সব যে দুঃখে দুঃখিত, এ বিশ্ব মাঝারে ভিক্ষা করে সে মেটায় ক্ষুধা জঠরে। পেল তোমার দয়া ভিক্ষার রূপে, ভোলে বাবা। ওম শিবায়, 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 ওম শিবায়। ভোলে বাবা। ওম শিবায়, 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 ওম শিবায়। এসেছি গো বাবা তোমারই দ্বারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। এসেছি গো বাবা তোমারই দ্বারে, সব বিপদে বাঁচাও আজ তুমি মোরে। ওম শিবায়, 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 ওম শিবায়। যে হয় শিবেরই পূজারে, কষ্ট রইবে না তারে। যে হয় শিবেরই পূজারে, কষ্ট রইবে না তারে। ভোলে বাবা, ভোলে বাবা। যে হয় শিবেরই পূজারে, কষ্ট রইবে না তারে। যে হয় শিবেরই পূজারে, কষ্ট রইবে না তারে। চিত্রগুপ্ত, কর্মশাস্ত্র গ্রন্থে পাপীদের যে বিবরণ তুমি লিখেছ সেটা আমাকে বিস্তারিতভাবে উল্লেখ করো। ধর্মরাজ, একজন আত্মহত্যা করেছে, একজন গো হত্যা, আর একজন স্ত্রী হত্যা। আর যে স্ত্রী হত্যা করেছে সে শিশু হত্যা করেছে। এইসব পাপ যারা করেছে, তা সে আত্মহত্যা হোক বা গো হত্যা, শিশু হত্যা হোক বা স্ত্রী হত্যা, তাদের নরকই পাঠাতে হবে। স্ত্রী হত্যাকারীকে আনা হয়েছে, গো হত্যাকারীকে উচিত দণ্ড দেওয়া হয়েছে। এইসব পাপীদের ভূলোক থেকে এনে নরকে পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক করেছো চিত্রগুপ্ত, ধর্মের পালন করাই আমাদের কর্তব্য। মহাদেব, তোমার পূজা করলে আমার মন শান্ত হয়ে যায়, তোমার ধ্যান করলে চিত্ত স্থির হয়ে যায়। আমি তোমার ভক্ত, তুমি আমার সব বিপদ থেকে রক্ষা করো মহাদেব। ওম নমঃ শিবায়, শান্তায় শঙ্করায়। ওম নমঃ শিবায়, নমঃ সোমায়, রুদ্রায়, পার্বতীপতিয়ে। ওম নমঃ শিবায়। ধর্মরাজ, কাল মূরকণ্ঠের পুত্র মার্কণ্ডের মৃত্যু দিবস। মার্কণ্ডের মৃত্যু দিবস? ঠিক আছে, যমদূতদের পাঠিয়ে ওকে এখানে আমার কাছে উপস্থিত করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো, প্রাণের ভয়ে শিবলিঙ্গ সামনে বসে পুজো করছে। মনে হচ্ছে শিবের কাছ থেকে কোনো বর পেতে চায়। যাই হোক না কেন, আমরা আমাদের কর্তব্য পালন করবই। চলো এখনই ওর প্রাণটা কেড়ে নেওয়া যাক। মনে হচ্ছে কোনো একটা শক্তি ওকে বাধা দিচ্ছে। চলো গিয়ে ওর প্রাণটা নিয়ে নেবো।
আচ্ছা, এইটুকু বাচ্চার এত বড় দুঃসাহস! চলো, আরো প্রাণ নিয়ে নে। যতক্ষণ ও শিবলিঙ্গের কাছে বসে থাকবে ওর প্রাণ আমরা নিতে পারবো না। চলো যমরাজকে গিয়ে আদেশ করি। আমরা মার্কণ্ডের প্রাণ নিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে হয় কোনো শক্তি ওকে রক্ষা করছে, প্রাণ নিতে বাধা দিচ্ছে। যতক্ষণ শিবলিঙ্গের কাছে বসে থাকবে ততক্ষণ ওর প্রাণ নেওয়া অসম্ভব। কি? ওর প্রাণ নিতে গিয়ে বাধা? মরুদ্যুতি, মরুদ্যুতি, একটু দাঁড়াও। আমাকে ছাড়ুন স্বামী, আমি মার্কণ্ডের কাছে যেতে চাই। আমাদের ওখানে যাওয়া উচিত হবে না। মার্কণ্ড ঘোর তপস্যায় মগ্ন। তুমি তপস্যা ভঙ্গ করলে ওর বিপত্তি হতে পারে। স্বামী, ওর আয়ু শেষ হয়ে গেছে, আজ ওর আয়ুর অন্তিম দিন। একবার ওকে দেখতে চাই, আমাকে যেতে দিন। আমি ওকে দেখতে চাই, আমি ওকে দেখতে চাই। বলুন আমায় যেতে দিন। আমি ওকে দেখতে চাই। কথা শোনো দেবী, 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 দেবী। ওম নমঃ শিবায়। 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 মার্কণ্ড, দেব, যম ধর্মরাজ, হ্যাঁ, পূজ্য ধর্মরাজ, আপনাকে আমার কোটি কোটি প্রণাম। শুনেছি আপনার দর্শন পেলে মানুষ নাকি পাপ মুক্ত হয়ে যায়। তাই বুঝি তুমি আমার দুধদের নিজ শক্তি বলে ফেরত পাঠিয়েছ? আমি তো এদের কিছুই করিনি। আমি তো শিব ঠাকুরের ধ্যান ও জপ করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, পৃথিবীতে তোমার আয়ু শেষ হয়ে গেছে। এবার শিবলিঙ্গকে ত্যাগ করে আমার সঙ্গে চলো। একটু ধৈর্য ধরুন, শিব পুজো শেষ হলেই আমি আপনার সঙ্গে যাব। কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে। শিব ঠাকুরের করুণা হলে আমার স্বল্পায়ু দীর্ঘায়ুতে পরিণত হয়ে যাবে। তা কি করে সম্ভব? ওই পরমেশ্বরই তোমাকে 16 বছরের জীবন প্রদান করেছেন। তাই তো আমি পরমেশ্বরের সাধনা করছি, যেন আমি দীর্ঘায়ু লাভ করি। ওহো, তোমার আরো বেঁচে থাকার ইচ্ছে আছে, এ সংসারে আরো সুখ অনুভব করার ইচ্ছে আছে, তাই না? না ধর্মরাজ, এই শিবপুত্রের এমন কোনো ইচ্ছে নেই। সারা জীবন আমি মা বাবার সেবা করেই কাটাতে চাই ধর্মরাজ। ভালো, সময় কারোর জন্য প্রতীক্ষা করে না এবং মৃত্যু কারোর জন্য প্রতীক্ষা করে না। সময় অনুসারে প্রাণ নিয়ে নেওয়া হয়। হে দেব, এইভাবে তর্ক বিতর্ক করে সময় নষ্ট কেন করছেন? আমায় পুজো শেষ করার সময় দিন, আমি হাত জোড় করছি। মূর্খ, সময়ের রাজার কাছ থেকে তুমি সময় চাইছো? কত ঋষি মুনি, কত বড় বড় রাজা আমার দর্শন পাওয়ার পর নিজের প্রাণ স্বইচ্ছায় ত্যাগ করে দেয়, আর তুমি আমার কাছ থেকে সময় চাইছো? তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে আরো সময় দেব? আমার এই স্বল্পায়ু যে পরমেশ্বর দিয়েছেন, তিনি যতক্ষণ না দর্শন দেবেন আমি আপনার সঙ্গে যাব না, যাব না। ওই পরম শিব তোমার সামনে প্রকট হবেন? তাই নাকি? যুগ যুগান্তর ধরে আমার তপস্যায় মগ্ন মহর্ষিরাও আমার কাছ থেকে এরকম সুযোগ কখনো চাইতে পারিনি, কিন্তু তোমার তো অতি দুঃসাহস যে তুমি আমার কর্মে বাধা প্রদান করছো। শুনেছি নিজের ভক্তের রক্ষা শিব ঠাকুর নিজে এসেই করেন।
আপনি কি পরমেশ্বরের এই শক্তির ব্যাপারে অবগত? ও, তুমি কি তাহলে ওর পরম ভক্ত? ও, সদাশিব মহেশ্বর সর্বদা আমার হৃদয়ে আছেন। তাহলে তুমি ওনার দর্শন পাওনি কেন? তপস্যা করা ভক্তির কর্তব্য, দর্শন দেওয়া ভগবানের করুণা। যাই হোক, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া আমার কর্তব্য। চলো আমার সঙ্গে। কর্তব্য, কর্তব্য, কর্তব্য। হে দেব, আপনাকে এই কর্তব্য কে পালন করতে বলেছে? ওই পরমেশ্বরই না? তার মানে? আমি, আপনি, সূর্য, চন্দ্র, ইন্দ্র লোকের দেবতাগণ, ত্রিমূর্তি সকলে কর্তব্য পালন করার জন্য ওই মহাদেবকেই পুজো করে আসছে। অর্বাচীন, ওই মহাদেবের সম্বন্ধে কথা বলে তুমি আমাকে দিগ্ভ্রম করার চেষ্টা করছো। আয়ু শেষ হওয়াতে তোমার প্রাণ নেওয়ার আজ্ঞা ওই পরমেশ্বরই আমাকে দিয়েছিলেন, আর তার আজ্ঞা পালন করা আমার কর্তব্য। শিব ভক্তের প্রাণ নিয়ে শিব ঠাকুরের আরাধনায় বাধা দেওয়া মোটেই ঠিক নয়। আমি শিব ঠাকুরের পুজো শেষ না করে আসবো না, ক্ষমা করবেন। বালক, তুমি এখনো মানবে না। মনে হয় তোমার শিব ভক্ত হওয়ার অহংকার জন্মেছে। এই যম ধর্মরাজের ক্রোধের ব্যাপারে তুমি মনে হয় অনভিজ্ঞ। এই দেখো, নিজের কর্তব্য পালন করার সময় কে আমাকে কর্তব্যচ্যুত করতে পারে আমিও তা দেখে নেব। শঙ্কর, ভোলা ভান্ডারী, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। মহাদেব, প্রভু, প্রভু ক্ষমা করুন। প্রভু, হে ধর্মরাজ, করুন। তুমি পরম শিব ভক্তের ঘোর অপমান করেছো, এর শাস্তি তোমায় পেতেই হবে। রুদ্রদেব, স্বর্গেশ্বর, শান্ত হয়ে যান প্রভু, শান্ত হয়ে যান। পরমেশ্বর, ক্রোধের বশবর্তী হয়ে আপনি যমরাজের নিধন করলেন। এইবার এই জগতে অরাজকতা দেখা দেবে। দয়া করে যমরাজের জীবন দান করুন। ধর্মরাজ, পরমেশ্বর, মহাদেব, পরমেশ্বর, কৃপা সাগর, করুণাময়, আমাকে ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। ধর্মরাজ, আমার ভক্তই আমার অস্তিত্ব, আমার সর্বস্ব, আমার প্রাণ। আমার ভক্ত নেই তো আমিও নেই। ভবিষ্যতে কখনো যেন তাদের অপমান না হয়। আমি ভুল করে ফেলেছি প্রভু, আমার জ্ঞানোদয় হয়েছে, আমাকে আজ্ঞা দিন। মার্কণ্ড, ওঠো বৎস, ওঠো। পরমেশ্বর, সদাশিব, আপনার সাক্ষাৎ দর্শন হয়ে গেল। এই ভক্তের রক্ষার জন্য আপনি স্বয়ং এসেছেন। বৎস, তোমার তপস্যায় আমি প্রসন্ন। তোমার কি বর চাই আমায় বলো। স্বল্পায়ু থেকে মুক্তি পেয়ে আমি যেন দীর্ঘায়ু পাই, এই বর প্রদান করুন আমায় পরমেশ্বর। পুত্র, দীর্ঘায়ু পাওয়ার আশায় নিজের তপস্যার উদ্দেশ্য ভুলে গেছো, নিজের মা বাবার শান্তি। মার্কণ্ড, তোমার মৃত্যু কখনোই হবে না, তুমি চিরঞ্জীবী হও। বর দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব। পরমেশ্বর,
শাশ্বত জীবন যাপন করো পুত্র। মা, পরমেশ্বরের দেওয়া বরে আমি চিরঞ্জীবী হয়েছি। তুমি খুশি তো মা? মার্কণ্ড, তুমি এছাড়া বাঁচবো কি করে? পরমেশ্বর তুমি জীবন দান করেছেন, জীবন দান করেছেন।